নোয়াখালীতে সেমাই, কিশমিশ ও কাজু বাদামের দাম বাড়তি। এদিকে যশোরে চিনির দাম ঊর্ধ্বগতির পাশাপাশি ভোজ্য সয়াবিন তেলের সংকট। ঈদ ঘিরে নিত্যপণ্যের বাজার দর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সালাউদ্দিন সাগর। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি এবং প্রশাসন বাজার মনিটরিং করছে কিনা এ বিষয়ে জানাবেন। আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই, আমি দাঁড়িয়ে আছি এখন নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী পৌরশহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো সকাল থেকে এই বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি যে আসলে যে সামনে যে ঈদকে উপলক্ষ করে যে সেমাইয়ের বাজার রয়েছে সেটি কিছুটা চড়াও বলে জানিয়েছেন ক্রেতারা। কারণ তারা বলছে যে গত বছরের চাইতে এবছর যে বিভিন্ন সেমাই রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের সেমাই রয়েছে, সেসব সেমাইয়ের দাম গত বছর চাইতে এই বছর কিছুটা বাড়তি। তো একই সঙ্গে বিক্রেতারা বলছেন যে এই মৌসুমে আসলে যে কিছুটা বাড়তি দামে তাদেরকে সেমাই কিনতে হয়েছে, তাই বাড়তি দামের সেমাই বিক্রি করতে হয়েছে। তো উদাহরণ হিসাবে বলতে হয় যে প্রতি কেজি সেমাই গত বছর যেখানে 150 থেকে 200 টাকা ছিল, সর্বনিম্ন সেটি এখন বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 500, 550, 600 টাকা কেজি দরে সেমাই বিক্রি হচ্ছে। অন্যদিকে যে সেমাই যে উপকরণ যেগুলো রয়েছে, বাদাম, কিশমিশ, এগুলোর দামও কিন্তু অত্যন্ত বাড়তি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে আমি যদি সবজির বাজার নিয়ে শুরু করতে চাই, এখন দাঁড়িয়ে রয়েছে সবজির বাজারে। শীতকালীন মৌসুমী সবজি শীত শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বাজারে সবজির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় কিন্তু বাজারে এই মুহূর্তে সবজির দাম কিছুটা চড়া রয়েছে। সকাল থেকে ঘুরে যেটি দেখলাম যে শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, ঢেঁড়স যে তারপরে করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, যে বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, অপরদিকে যে পটল সেটিও বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। কারণ হিসেবে বিক্রেতারা জানিয়েছেন যে আসলে যে শীতকালীন মৌসুম শেষে যে সবজি বাজারে আসার কথা, সেসব সবজি না আসা কিন্তু সবজি বাজারে যে দাম বাড়তি বলে যে তারা জানিয়েছেন বিক্রেতা। অপরদিকে কিন্তু মুরগির বাজার আর কি কিন্তু চড়া রয়েছে, মুরগির বাজার চড়া রয়েছে। যে মুরগি যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে। অন্যদিকে যদি যে কক মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। অপরদিকে গরুর মাংসের বাজারে কিন্তু অস্থিতিশীল রয়েছে, 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নোয়াখালী পরিবারের গরুর মাংস। একই সাথে মাছ বাজারও অস্থিতিশীলতা রয়েছে। তো আমি এখন বাজার নিয়ে চলে যাব, পরিস্থিতি জানার জন্য চলে যাব যশোরে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাগর। যশোরের বাজারের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ সুজন আপনাকে। আপনি যেমনটা বলছেন, আসলে যশোরের বাজারে তার কিছুটা ব্যতিক্রম রয়েছে। যশোরের বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, সেটার দাম স্বাভাবিক পর্যায়ে থাকলেও কিন্তু আসলে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। যেমন চিনির দামটি, চিনি ছিল 90 টাকা করে কেজি গত 4 দিন আগে, আর 4 দিন পরে আজকে চিনির দাম বেড়ে হয়েছে 120 টাকা করে কেজি। সেমাই 40 টাকা করে কেজি বিক্রি হচ্ছে যশোরের বাজারে। অন্যান্য সবকিছুর দাম স্বাভাবিক রয়েছে বলে আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলে জানতে পেরেছি। যদিও এখন অনেক সকাল, এখনো পর্যন্ত ক্রেতা উপস্থিতি বাজারে খুবই কম বলা যায়। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে এখানে যে গ্রোসারি শপগুলো আছে সবগুলোতে বোতলজাত সয়াবিনের মজুদ যথেষ্ট থাকলেও কিন্তু এখানে আসলে পাম অয়েলটা বেশি পাওয়া যাচ্ছে, আর বোতলজাত সয়াবিন যেটা রয়েছে এটার তুলনামূলক একটু কম। আমরা যদি একটু জানিয়ে রাখি যে আসলে 5 লিটারের যে সয়াবিন তেলগুলো রয়েছে এইগুলা পেতে দোকানদারদের একটু বেগ পেতে হচ্ছে। 2 লিটার বা 1 লিটারের যে সমস্ত বোতলজাত সয়াবিনগুলো রয়েছে এগুলো যদিও তারা পাচ্ছেন, এখানে কিছু শর্ত সাপেক্ষে নিতে হচ্ছে। ওই কোম্পানির সংশ্লিষ্ট কোম্পানির চাল বা অন্য মশলা জাতীয় পণ্য কিন্তু নিতে হচ্ছে, সুজি নিতে হচ্ছে, এরকম কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো আজকের বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি, আজকে ডিমের দামটা একটু বেড়েছে, হালি প্রতি 2 টাকা করে বেড়েছে। এটা আজকের বাজারের ডিমের দামটা বেড়েছে, 42 টাকা করে হালি হয়েছে। বেগুন আজকে বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা করে কেজি, বুট বিক্রি হচ্ছে 60 টাকা করে কেজি। চিকন চাল যেটা রয়েছে এটা 75 টাকা করে কেজি। আর পোলাও চালটা কিন্তু আসলে আজকে বিক্রি হচ্ছে 80 থেকে মানভেদে আর কি, মানভেদে 80 থেকে 130 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আসলে ঈদ যত কাছে আসছে ততই কিন্তু আসলে দেখছি দুই একটি করে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এদিকে এখন পর্যন্ত সেমাই, লাচ্চা সেমাই, সাদা সেমাই এগুলার দাম ক্রেতাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো
দোকানিদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে আসলে সয়াবিন তেলের ব্যাপারে মূলত সয়াবিন তেলের যে সংকটটার কথা বারবার আসছে, সেই সংকটটার জন্য তারা মূলত দায়ী করছেন কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে মূলত কোম্পানিগুলো আসলে দাম বাড়ানোর জন্য এরকম একটা প্রক্রিয়া অবলম্বন করে থাকতে পারেন। তো এই ব্যাপারে তারা বাজার তদারকির জন্য কিন্তু দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যশোরের বাজার থেকে সর্বশেষ।